এই কোশ্চেনটা আমাদের চ্যাপ্টার 9 এর কোশ্চেন। এটা পরীক্ষায় আসতে পারে। আমরা মডেল টেস্টেও দিয়েছিলাম, ওয়াই হিউম্যান ক্যান নট ডাইজেস্ট সেলুলোজ। বরঞ্চ আমি একটু কঠিন করে লিখছি, আরও সহজ করে আমি বলার সময় বলবো, লেখার সময় একটু কঠিন করে লিখছি স্যার। ব্যাপারটা হচ্ছে এরকম, আমরা যখন ডাইজেস্ট করি, ডাইজেস্ট করার মিনিংটা হচ্ছে আমরা কমপ্লেক্স কোনো ফুডকে ব্রেকডাউন করে, যেহেতু কার্বোহাইড্রেট এই খাবারগুলো আসলে কেমিক্যাল কম্পাউন্ড, তাহলে ওদের ব্রেকডাউন তাহলে কেমন হবে? কেমিক্যালি আমি ব্রেক করব, সো ওদের ব্রেকডাউনটাও হবে কেমিক্যাল ব্রেকডাউন। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন বলো, লিপিড বলো, এই সমস্ত ফুডস যারা আছে, যেগুলো আছে, তাহলে এই সমস্ত ফুডসগুলোকে, এই কেমিক্যাল কম্পাউন্ডগুলোকে, যেগুলোকে আমরা ফুড হিসেবে ইনটেক করি, এগুলোকে আমরা যদি কেমিক্যালি ব্রেকডাউন করে ফেলতে পারি, তাহলে ওরা এখন হচ্ছে কমপ্লেক্স, মানে ওদেরকে আমরা খাই কমপ্লেক্স ফর্মে, বাট ব্রেকডাউন করলে ওরা আর কমপ্লেক্স থাকবে না, ওরা সিম্পল ফর্মে কনভার্ট করবে। তাহলে কমপ্লেক্স ফুডসগুলোকে কেমিক্যালি ব্রেকডাউন করে সিম্পল ফর্মে কনভার্ট করার নামই আসলে ডাইজেশন। আর এই যে কেমিক্যালি তুমি যে ব্রেকডাউন করবা, করে কমপ্লেক্সকে সিম্পল বানাবা, তার জন্য তোমার এনজাইম লাগবে। এখন কথা হচ্ছে, একটা এনজাইম দিয়ে তুমি সব জিনিসকে ডাইজেস্ট করতে পারবা না। দ্যাট ইজ দ্য মেইন অ্যান্সার। এনজাইমগুলো আসলে স্পেসিফিকলি কাজ করে। তার মানে তুমি স্পেসিফিক এনজাইম দিয়ে স্পেসিফিক রিয়াকশনকে তুমি আসলে স্পিড আপ করতে পারবা, অ্যাক্সিলারেট করতে পারবা। ওরা ক্যাটালিস্ট হিসেবে কাজ করে। সো এখন সবই তো বুঝলাম। আমার কথা হচ্ছে, মানুষ যে কার্বোহাইড্রেট ডাইজেস্ট করতে পারে না এমন না। যেমন স্টার্চ, আমরা সে ক্লাস 8 থেকে পড়ে আসতেছি, নামটা শুনে আসতেছি। স্টার্চও কিন্তু একটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট, তাকে কিন্তু মানুষ ঠিকই ডাইজেস্ট করতে পারে। ব্যাপারটা হচ্ছে সেলুলোজটাও হলো স্টার্চের মতো আরেকটা কমপ্লেক্স কার্বোহাইড্রেট। বাট ঝামেলা হলো যে সেলুলোজ নামের এই যে কমপ্লেক্স কার্বোহাইড্রেট, তাকে ডাইজেস্ট করার জন্য, মানে তাকে কেমিক্যালি ব্রেকডাউন করার জন্য, করে সিম্পল ফর্মে বানানোর জন্য, মানে ডাইজেস্ট করার জন্য অ্যাকচুয়ালি যে এনজাইমটা প্রয়োজন, এটাই আমাদের হিউম্যান বডিতে নাই। তাহলে স্টার্চকে ডাইজেস্ট করার জন্য একটা এনজাইম লাগে, নামটা বলে দিচ্ছি। স্টার্চকে আমরা ডাইজেস্ট করি অ্যামাইলেজ দিয়ে, দেখো লেখা সুন্দর করে লেখা আছে, অ্যামাইলেজ নামের এনজাইম দিয়ে। আর সেলুলোজকে আমরা ডাইজেস্ট করতে যে এনজাইমটা ইউজ করি, তার নাম কিন্তু স্যার সেলুলোজকে ডাইজেস্ট করতে লাগে এনজাইমের নাম সেলুলেজ। তাহলে স্টার্চকে কেমিক্যালি ব্রেকডাউন করতে, হুইচ ইজ ডাইজেস্ট করতে, যে এনজাইমটা লাগে তার নাম যদি হয় অ্যামাইলেজ, সেলুলোজকে কেমিক্যালি ব্রেকডাউন করতে, হুইচ ইজ ডাইজেস্ট করতে লাগে সেলুলেজ। তাহলে স্টার্চকে ডাইজেস্ট করতে, মানে কমপ্লেক্স স্টার্চকে কেমিক্যালি ব্রেকডাউন করে সিম্পল ফর্মে নিয়ে আসতে, কেমিক্যালি ব্রেকডাউন করতে যে এনজাইমটা লাগে অ্যামাইলেজ, এটা হিউম্যান বডিতে প্রেজেন্ট। কিন্তু সেলুলোজকে কেমিক্যালি ব্রেকডাউন করে সিম্পল ফর্মে আনার জন্য, ওকে ডাইজেস্ট করার জন্য যে এনজাইমটা লাগে সেলুলেজ, এটা কিন্তু আমাদের হিউম্যান বডিতে অ্যাবসেন্ট। দ্যাট ইজ দ্য রিজন, যেহেতু সেলুলোজ এনজাইমটা অ্যাবসেন্ট, এই জন্য আমরা সেলুলোজকে কেমিক্যালি ব্রেকডাউন করতে পারি না। আর কেমিক্যালি ব্রেকডাউন না করতে পারলে কমপ্লেক্স সেলুলোজ সিম্পল ফর্মে আসতে পারে না, অর্থাৎ তার ডাইজেশনটা পসিবল হয় না। তাহলে আমাদের এই জন্যই আসলে আমরা সেলুলোজকে ডাইজেস্ট করতে পারি না। সেলুলোজ পাওয়ার একটা কমন সোর্স হচ্ছে কি, ওই যে গাছের পাতা, ঘাস, এগুলো কিন্তু ওই যে কাউস, গোটস, ওরা কিন্তু ঠিক খাচ্ছে, ওরা কিন্তু খেয়ে হজমও করতেছে। তাহলে আপনি মেবি বুঝতে পারছেন, অ্যাজিউম করে নিচ্ছেন যে কী হবে। আসলেই তাই, যে গরু, ছাগল, ওদের কিন্তু আসলে সেলুলেজ এনজাইমটা কিন্তু ঠিকই আছে, এজন্যই ওরা আসলে ঘাস পাতা খেয়ে হজম করতে পারে। আর আমাদের সেলুলেজ এনজাইম নাই, দ্যাট ইজ দ্য রিজন আসলে আমরা সেলুলোজকে হজম করতে পারি না।